হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। ছেলে চাল দিয়ে ভাত বসিয়েছিলাম। তোমরা সকালে কেমন আছো? আশা করি সকালে ভালোই আছো। কেমন আছো কমেন্ট করে জানাবে। এই দেখো না, মাছ নিয়েছি কালকে, সব মাছ এখনও বড়। কখন রাত্রে অফ করেছি ফ্রিজ, কখন থেকে মাছ জলে দিয়ে রেখেছি। দেখো না, রুই মাছ এদিকে নিয়েছিলাম, ইলিশ মাছ একটা, মাছের তেল, কখন থেকে মাছ জলে দিয়ে রেখে দিয়েছি। ইলিশ মাছগুলো কোথায় গেল দেখতে পাচ্ছি না। এক বাটি কালকে মাছ বেছে ধুয়ে রেখে দিয়েছি। কখন 11টার সময়, কালকে 11টা সাড়ে 11টা হবে ফ্রিজটা বন্ধ করেছি। এখনও দেখো না, ফ্রিজ মাছ বরফ হয়ে আছে, বরফ হয়ে গেছে। রান্না করবো কী করে বলো, এরকম বরফ হয়ে থাকলে? জ্বালাতন। ছোটো মাছগুলো ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে। মেয়ে খাবে না, নাতি একটা পেটি, এই মাছের একটা দাগা দেবো, দুটো পেটি দেবো। মেয়েও খায়, নাতি মেয়ের দুটো দাগা। এর মধ্যে কপি ছাটকে আছে। চলো মাছগুলো ছাড়িয়ে ফিরে আসছি। দেখো এই বেগুনটা দিয়ে করবো ইলিশটা, মাছের তেলটা ভাজবো। চলো বন্ধুরা, মাছগুলো এতক্ষণ আলাদা করেছি। এই দেখো, এটা তুলে রাখি। রুই মাছ কত বড় তেল হয়েছিল, দেখো না, দেখো কত বড় তেল, বলছি কত বড় ডিম হয়েছিল। রুই মাছ আর এই যে ইলিশ মাছের মাথা কুটো রেখে দিয়েছি, দেখি কালকে কিছু করতে পারি কি। এই দেখো, মাছ আলাদা করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে কড়ায় তেল দিয়ে দিই, এদিকে সর্ষে কাঁচা লঙ্কা বার করে নিয়েছি। সর্ষে কাঁচা লঙ্কা মানে ইলিশ মানে সর্ষে কাঁচা লঙ্কা। আচ্ছা, পেস্ট করবো, জল দিয়ে ধুয়ে রাখি। আর এই মাছের তেলটা ভাজবো একেবারে। একটা ইলিশ মাছের একটু তেল আছে, রুই মাছের একটু তেল আছে, একবারে ভেজে নেব। চলো তাহলে বন্ধুরা, মাছগুলো ভেজে নিই। দেখো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে, একটু ভালো করে কমেন্ট করে জানাবে। কমেন্টের ভেজে নিই এক এক করে মাছগুলো। তোমাদের এদিকে মাছটা কত পেয়ে যাচ্ছে জানাবে। এখানে 800 টাকা করে নিয়েছে, আমাদের বাড়ির সামনে এসে দিয়ে গেছে। 800 টাকা করে নিয়েছে। এই মাছটার ওজন 600 হয়েছে। তোমাদের ওদিকে কেমন মাছের দাম কমেছে নাকি, কত করে যাচ্ছে জানাবে। দেখেছেন, মশাটার মরণ হয়েছিল, এসে পড়লো কড়ার মধ্যে। আর মরার জায়গা পেল না। চলো উল্টে দিই, ইলিশ মাছটা বেশি ভাজা না হয়। ইলিশ মাছটা খুব নরম মাছ এমনি মাছের থেকে।
আছে, মাছগুলো তুলে নিই। এই একাটা ক্যামেরা ছাড়া তোলা পাওয়া অসুবিধা হবে। এগুলো ভেজে নিই কটা। রুই মাছ দিয়ে রাখছি, রুই মাছ অনেক সময় বাবা থাকলে খায়, রাতে মাছ রুটি দিয়েও মাছ খায় থাকলে। তো চলো বন্ধুরা, সব ভেজে নিলাম। এবার বেগুনটা ভেজে নিলাম, মাছের তেলটা ভেজে নিলাম। এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা পরে দেবো। এখানে সরষে ছেঁকে রেখেছি, এটা দিয়ে দেবো। সরষের মধ্যে হলুদ দিয়ে দেবো একটু। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ঘেঁটে গুলে নেব। সরষেটা ছেঁকে দিলে না ভালো লাগে। লবণ দিয়েছিলাম এতে এর সময়, পেস্ট করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে আছে, আর একটু লবণ দিয়ে দেবো। তারপর দেখে আবার দিতে লাগে যদি দিয়ে দেবো মাছগুলো। বেগুনগুলো আগে দিয়ে দিই। লঙ্কাগুলো দেবো, একটু চিড়ে নিই। চলো মাছ হয়ে গেল, দেবো তেল, সরষের তেল একটু।